100টি কবিরা গুনাহের দ্বিতীয় পর্বের মধ্যে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত অসীমাহীন ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি 100টি কবিরা গুনার দ্বিতীয় পর্ব। 54 নম্বর গুনাহের মধ্যে রয়েছে রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা কোনো ওজর ছাড়াই ছেড়ে দেওয়া বা রোজা রাখার পর আপনার পিপাসা বা অস্থিরতা কাজ করেছে, ক্ষুধা বেশি লেগেছে বিদায় রোজা ভেঙে ফেলা গুনাহে কবিরা। এরপরে ওজনে কম দেওয়া, মাফে কম দেওয়া। 56 নম্বর হচ্ছে কোনো ওজর ছাড়া এক ওয়াক্তের নামাজকে অন্য ওয়াক্তে নিয়ে পড়া, এক ওয়াক্তের নামাজকে ইচ্ছাকৃতভাবে অযথা সময় নষ্ট করে অন্য সময়ের মধ্যে কাজা করে পড়া গুনাহে কবিরা। এরপরে আসতেছে দান, সদকা, জাকাত, ফিতরা সময় মতো আদায় না করে অন্য সময়ে কাজা আদায় করে দেওয়া গুনাহে কবিরা। হজ আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে কিন্তু আপনি হজ পালন করছেন না, হজ পালন না করে মৃত্যুবরণ করেছেন, গুনাহে কবিরা। যদি আপনি মৃত্যুর আগে ওসিয়ত করে যান যে এই নাও আমার হজ পালন করার টাকা, আমার পক্ষ থেকে তোমরা হজ আদায় করে দিবা, যাকে হজ্জে বদল বলা হয়, এর দ্বারা গুনাহে কবিরা থেকে আপনি মুক্তি পাবেন। 58 নম্বর হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা, জাল হাদিস বর্ণনা করা, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আপনি নিজে থেকে বানিয়ে বলেছেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বর্ণিত, বা কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আপনি নিজে থেকে বলেছেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, গুনাহে কবিরা। 59 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যত সাহাবে কেরাম রয়েছে তাদেরকে খারাপ বলা, তাদের শানে খারাপ মন্তব্য করা, এমনকি বড় বড় যে সমস্ত সাহাবে কেরাম রয়েছেন তাদেরকে খারাপ বলা, তাদেরকে গালিমন্দ করা, এর দ্বারা ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। 60 নম্বরে কোনো উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, তলাবায়ে আযম অর্থাৎ যারা দ্বীনের ধারক বাহক, যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত, তাদেরকে গালমন্দ করা, তাদেরকে তৌহিন করা, অবহেলা করা বা তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা, চিন্তা ফিকিরে মগ্ন থাকা, তাদেরকে ঘৃণা করা, তাদেরকে অসম্মান করা গুনাহে কবিরা। 61 নম্বরে হচ্ছে দিয়াসত। দিয়াসত বলা হয় আপনার পরিবার পরিজন, আহলে আয়াল, ছেলে সন্তান, আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে এরকম কোনো কাজে মগ্ন করে দেওয়া যেটা শরীয়তে নিষিদ্ধ, যেটা হারাম, যেটা গুনাহের কাজ, বা তারা এরকম কাজ করছে যেটা শরীয়তে গুনাহের মধ্যে পড়ে, হারাম গুনাহের কাজ, আপনি বাধা প্রদান করছেন না, এটাও গুনাহে কবিরা। 62 নম্বর হচ্ছে কিয়াদত। কিয়াদত বলা হয় কোনো আজনবী, অচিন নারী, সুন্দরী রূপতী নারীদেরকে গুনাহের দিকে ডাকা বা এ সমস্ত কাজের দালালি করা, এ সমস্ত কাজের সহযোগিতা করা গুনাহে কবিরা। নাম্বার 63 নম্বর হচ্ছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করা। শক্তি, সাহস, ক্ষমতা, তাকত, বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান না করেন, এটি হচ্ছে আপনার জন্য গুনাহে কবিরা। আপনার শক্তি আছে, আপনি সাহস আছে যে এই কাজটি, এই গুনাহের কাজটি বাধা দেওয়া, গুনাহের কাজটি বন্ধ করে দেওয়া, হাতের দ্বারা পারেন, মুখের দ্বারা পারেন, ক্ষমতার বলে পারেন, কিন্তু আপনি করছেন না, এটা হচ্ছে গুনাহে কবিরা। 64 নম্বর হচ্ছে জাদুবিদ্যা, কালো জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া এবং এর উপরে আমল করা গুনাহে কবিরা। 65 নম্বর হচ্ছে কোরআনে মাজিদ শিক্ষা করে ভুলে যাওয়া। কোনো হাফেজে কোরআন শিক্ষা করেছে, ভুলে গিয়েছে, বা কোনো আম মানুষ আগে কোরআন পড়তে পারতো কিন্তু এখন কোরআন দেখে দেখেও পড়তে পারছে না, পড়া ভুলে গিয়েছে, গুনাহে কবিরা। 66 নম্বর হচ্ছে কোনো জন্তুকে আগুনে পুড়ে মেরে ফেলা। হ্যাঁ, যদি এরকম কোনো জানোয়ার হয় যেগুলো মানুষকে কষ্ট দেয়, তকলিফ দেয়, সাপ, বিচ্ছু, বিষাক্ত জন্তু ইত্যাদি, ওগুলোকে যদি আগুনে পুড়িয়ে মারে তাহলে এর দ্বারা কোনো গুনাহ নেই, বা অন্য কোনো জানোয়ারকে আগুনে পুড়িয়ে মারাটা হচ্ছে গুনাহে কবিরা। এছাড়া যেরকম কুকুর বা শ্রীগাল বা সিংহ, যে সমস্ত এই সমস্ত জানোয়ারগুলো মানুষকে অনেক কষ্ট দেয়, যদি
কুকুর যদি পাগলা কুকুর হয়, হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে এরকম কুকুর হলে ওগুলোকে আগুনে না পুড়ে এমনিতে মেরে ফেলাটা উচিত, মেরে ফেলাটাই প্রয়োজন। ওগুলোকে আগুনে পোড়া যাবে না, মেরে ফেলবে বা অন্য কোনো জায়গায় ছেড়ে দিবে যেখান থেকে মানুষ হেফাজত থাকতে পারে। এরপর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত থেকে মায়ুস, মুখ ফিরে নেওয়া। আমার দোয়া কবুল হচ্ছে না, এত ইবাদত বন্দেগী করছি তারপরও কোনো রেজাল্ট আসছে না, বালা মুসিবত চলেই আসতেছে, একের পর একে বালা মুসিবত আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রহমতের নজর দিচ্ছে না। এ সমস্ত চিন্তা চেতনা করে আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যাওয়া, রহমত থেকে ফিরে যাওয়া, রহমতের আশা বা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আযাবকে ভয় না পাওয়া। জাহান্নামের আলোচনা চলতেছে, জাহান্নামের আয়াতে কারিমার আলোচনা চলতেছে, হাদিসে পাকের মধ্যে জাহান্নামের আলোচনা আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কথা আসতেছে, ডরের কথা আসতেছে। ওগুলোকে ভয় না পাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খৌফ না করা, ভয় না পাওয়া গুনাহে কবিরা। 69 নাম্বার হচ্ছে কোনো মৃত জন্তুর গোশত খাওয়া। গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি মরে গিয়েছে ওই সমস্ত জানোয়ারের গোশত খাওয়া হারাম, কবিরা গুনাহ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এরকম থাকে তার কাছে আহার করার মতো কোনো খাদ্য দানা পানি নেই, তার জান জীবন প্রাণ বাঁচানোর জন্য যতটুকু গোশতের বা আহারের প্রয়োজন অতটুকু যদি সে খায় তার জন্য অন্য বিষয়, তার জন্য জায়েজ আছে। এছাড়া অন্য কোনো ব্যক্তি মৃত জন্তু জানোয়ারের গোশত খেলে হারাম, গুনাহে কবিরা। 70 নম্বর হচ্ছে ইসরাফ করা, যে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ বা খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে ইসরাফ করা। প্রয়োজন হচ্ছে 1 টাকা খরচ করার, আমি সেখানে 5 টাকা করছি, 5 টাকা খরচ করা প্রয়োজন, সেখানে 10 টাকা খরচ করছি। অতিরিক্ত খরচ করা ইসরাফ করা। কোনো সগীরা গুনাহ সর্বদা করা, ধারাবাহিকভাবে কন্টিনিউ সবসময় সগীরা গুনাহের মধ্যে লিপ্ত থাকা। নামাজের মধ্যে ছোট ছোট মুস্তাহাব আছে, সুন্নত আছে, এগুলাকে ছেড়ে দেওয়া। উজুর ভিতরে ছোট ছোট সুন্নত মুস্তাহাব আছে, এগুলা কন্টিনিউ ছেড়ে দেওয়া, সবসময় ছেড়ে দেওয়া গুনাহে কবিরা। এরপর হচ্ছে কাউকে গুনাহের দিকে আমোদা করা, ডাকা, গুনাহের দিকে ডাকা, তাস খেলার জন্য ডাকা, জুয়া খেলার জন্য ডাকা, গান শ্রবণ করার জন্য ডাকা, মুভি, ফিল্ম, ড্রামা ইত্যাদি ওয়াগারা এগুলা দেখার জন্য ডাকা, নাটক ইত্যাদি দেখার জন্য ডাকা, কাউকে গান শোনার জন্য ডাকা, গান ক্রয় করা, বিক্রয় করা, মেমোরি টাকা দিয়ে ডাউনলোড করে দেওয়া, আবার গান বাদ্য ওগুলো যন্ত্রগুলো বিক্রি করা গুনাহে কবিরা। এরপর হচ্ছে সতর খুলে রাখা, পুরুষ একে অপরের সতর দেখা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের সতর, এই অংশগুলো দেখা গুনাহে কবিরা। মেয়েদের চেহারা, হাত এবং পা খোলা রাখতে পারবে, পুরো বডি ঢেকে রাখতে হবে কোথায় যাওয়া আসার সময় সর্বদা। যে সমস্ত পুরুষদেরকে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সামনে এভাবেই যেতে হবে, হাত এবং পা খোলা রেখে পুরো বডি ঢেকে যেতে হবে। এছাড়া পুরুষ যদি ছোট প্যান্ট পরে, যেরকম ফুটবল খেলায় ছোট ছোট প্যান্ট পরে হাঁটুর উপরে থাকে, ওই সমস্ত প্যান্ট পরা হচ্ছে গুনাহে কবিরা। এরপর হচ্ছে হককে ওয়াজিব আদা করনে মে বখল করনা, অর্থাৎ কারো হক আপনি আদায় করাটা, কারো দায়িত্ব নেওয়াটা, কারো সমস্যার সমাধান করাটা হচ্ছে আপনার উপরে ওয়াজিব, সেখানে আপনি অবহেলা করা কবিরা গুনাহ। যেরকম পিতামাতার হক, স্ত্রীর হক, ছেলে সন্তানের হক, পাড়া প্রতিবেশীর হক আপনার উপরে আদায় করাটা, দেওয়াটা হচ্ছে ওয়াজিব। ওখানে ওগুলা আদায় না করে কোতাহি করা, দুর্বলতা প্রকাশ করা, ক্ষমতা, শক্তি, সাহস, বল, বুদ্ধি, টাকা, ধন দৌলত, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও ওখানে বখলিতি করা, অবহেলা করা কবিরা গুনাহ। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, সাহাবায়ে কিরামদের মধ্যে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপরস্থ সাহাবায়ে কিরাম হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, এদেরকে নিচু করা, ছোট মনে করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মনে করা গুনাহে কবিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর সাহাবায়ে কিরামদের খেলাফতের মধ্যে যে সিলসিলা ছিল ওই সিলসিলা মোতাবেক তাদেরকে মনে করা, জানা, যার যে স্থানে সম্মান রাখার প্রয়োজন দরকার তাকে সেই স্থানে রেখে সম্মান প্রদর্শন করা।
তাদের সিলসিলার মধ্যে যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে, তাকে একদম উপরে নিয়ে যাওয়া বা মাঝখানের কাউকে একদম নিচে নামিয়ে ফেলা, এগুলো হচ্ছে গুনাহ কবিরা। খুদকুশি করা, এরপর আসছে আত্মহত্যা করা। খুদকুশি মানে হচ্ছে আত্মহত্যা করা, নিজের প্রাণবায়ু ত্যাগ করে নেওয়া, অথবা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা, বা কষ্টের ভিতরে পরে, দুঃখের ভিতরে পরে, প্রেমে শেখা খাওয়ার পরে হাত কেটে ফেলা, হাত কেটে অন্য কারোর নাম ইত্যাদি লেখা, এগুলো হচ্ছে গুনাহে কবিরা। এরপরের নাম্বার হচ্ছে এহসান জিতলানা। এহসান জিতলানা অর্থ হচ্ছে কাউকে দান সদকা করে তাকে পরে খোটা দেওয়া, যে আমি তোমাকে অমুক সময় এত টাকা দিচ্ছি, দান করেছি। কারো উপকার করে খোটা দেওয়া, আমি তোমাকে অমুক সময় এরকম উপকার করেছি, তুমি আমার ঘরে অমুক দিন খানা খেয়েছো, তোমাকে অমুক বিপদ থেকে উদ্ধার করেছি ইত্যাদি, এগুলো হচ্ছে গুনাহে কবিরা। পেশাবের ছিটা থেকে না বাঁচা, পেশাবের ছিটা থেকে এহতিয়াত না করা গুনাহে কবিরা। এই জন্য প্রস্রাব পায়খানা যখন আমরা করতে যাব তখন এরকমভাবে বসা, এরকমভাবে জরুরত সারার চেষ্টা করব, যাতে করে আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে প্রস্রাবের ছিটা না আসে। যদিও কোনো ভুলকর্মে, অসতর্কতার কর্মে যদি চলে আসে, তা দ্রুত ধুয়ে ফেলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তকদিরকে ইনকার করনা, তকদিরের ইনকার করা, অবিশ্বাস করা। আমাদের সাথে আমাদের জীবনের মধ্যে ভালো মন্দ যাই কিছু হচ্ছে, ঘটছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে হচ্ছে, এর উপরে বিশ্বাস এবং ইকিন রাখা। এটাকে অবিশ্বাস করা, আমার সাথে এরকম কেন হলো, আমার এত কষ্ট কেন আসছে, আমার এরকম হওয়া উচিত নয়, আমার জীবনতে এরকম হওয়া উচিত, আমি তো সুখে শান্তিতে থাকার কথা, এগুলো কেন হচ্ছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা। অর্থাৎ তকদিরকে ইনকার করা, যা হচ্ছে ওগুলোকে অবিশ্বাস করা, ইনকার করা, না এরকমটা হওয়া নয়, আমার সাথে এরকম হওয়ার প্রয়োজন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আমার সাথে কেন করছে, কেন হচ্ছে, অবিশ্বাস করা, ইনকার করা গুনাহে কবিরা। নম্বর 81, আপনি আমির কি সাথে গদ্দারি করনা। আপনি যেই এলাকায় থাকেন ওখানে যদি আপনার কোনো আমির থাকে, আপনি যদি কারো অধীনে থাকেন, আপনি কোনো ইসলামী হুকুমতের মধ্যে আছেন, তবলিগি জমাতের মধ্যে গিয়েছেন, সেখানে আপনার আমির সাহেব রয়েছে, আমির সাহেব যে কথা বলছেন, যে হুকুম করছেন তার উল্টো করা, তার সাথে গাদ্দারি করা, তার সাথে বেয়াদবি করা গুনাহে কবিরা। এরপরে 82 নম্বর হচ্ছে যে নুজুমকে বাত ফর তসদিক করনা। যারা পাল খোলে অর্থাৎ ভবিষ্যৎবাণী, যে আপনার ফিউচারের কথা, ফার্স্ট ও লাস্টের কথা বলে, ভবিষ্যতে এরকম হবে, আপনার সামনের জিন্দেগির মধ্যে এরকম আসতেছে, এরকম হতে, তাদের কথাগুলোকে বিশ্বাস করা এবং তাদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে ভবিষ্যৎবাণী নেওয়া, হাত দেখানো ইত্যাদি গুনাহে কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কোনো জানোয়ার, পশু ইত্যাদি জবাই করা এবং তার গোশত খাওয়া হারাম কবিরা গুনাহ। পুরুষদের টাকনুর নিচে তেহবান ইয়াদ পায়জামা, কাপড় বা অন্য কোনো পোশাকের দ্বারা ঢেকে রাখা, টাকনু গিরার নিচ পর্যন্ত অন্য কোনো পোশাকের দ্বারা ঢেকে রাখা গুনাহে কবিরা। মা বোনদের জন্য নিয়ম হচ্ছে, শরীয়তের উসুল হচ্ছে টাকনুগিরার নিচ পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষরা টাকনুগিরার উপরে পায়জামা অথবা লুঙ্গি বা অন্য কোনো পোশাক পরিধান করবে। পুরুষদের টাকনুগিরার নিচের জন্য না যায়, মা বোনদের টাকনুগিরার উপরে যেন না আসে, এর বিপরীতে গুনাহে কবিরা। কোনো মানুষকে গুমরাহি বা বদ্দিনের দিকে ডাকা, যেরকম আমাদের সমাজের মধ্যে যখন বিবাহ শাদী হয় তখন আমরা অনেক বদ্দিনী, রুসুম, কুসংস্কার যেগুলা সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, ওগুলা নিয়ে আমরা মাতামাতি করি, ওগুলা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি এবং নিজেও করি, অপরকে করার জন্য উৎসাহ প্রদান করি। যেরকম গায়ে হলুদ দেওয়ার সময় গান বাদ্য করা, বা অন্যান্য হিন্দুয়ানি বিধর্মীদের রসমগুলা পালন করা, আম পাতা দিয়ে ঝাড়া, আম পাতার পানি দেওয়া, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি অন্য যেগুলো রয়েছে এগুলোর দিকে ডাকা এবং ওগুলো করা গুনাহে কবিরা। কোনো নারীকে তাদের যে মিরাজের হিস্সা রয়েছে, পিতামাতার মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করলে তাদের ধন সম্পদের যে অংশ আছে তা থেকে বঞ্চিত রাখা গুনাহে কবিরা। এর পরিস্থিতিতে কোনো মুসলমানকে কাফের, তারপরে মুশরিক, তারপরে লানত প্রযুক্তির উপরে
আল্লাহ ফকরবুল আলমের দুশ্মনে খোদা, দুশ্মনে রসুল, এই সমস্ত লকবে, এই সমস্ত কথা বা এই টাইপের বিষয়গুলি নিয়ে গালমন্দ করা গুনাহে কবিরা। এরপর আসতেছে বদনজরি করনা, খারাপ নিয়তে কাউকে দেখা, কোনো গায়রে মহরম আওরত নারীর দিকে কুদৃষ্টিতে দেখা, কোনো গায়রে মহরম নারীদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে কথাবার্তা বলা, হাসি তামাশা রং তামাশা গপ্পগুজারি করা গুনাহে কবিরা। তাদেরকে দেখে দেখে লজ্জত হাসিল করা ইহাও গুনাহে কবিরা। নাচ গান করা, নিজেও নাচা, অন্যকে নাচার জন্য গান বাদ্য শোনার জন্য ডাকা, টিভি সিরিয়াল, মুভি, নাটক, ড্রামা ইত্যাদি এসব দেখা गुनाह कबीरा। बातों बात में या मजाक करके किसी दोस्त अहले आयाल को बेइज्जती करना, আমাদের সমাজের মধ্যে এটা বেশি প্রচলিত। আমরা হাসি মজাক রং তামাশা করে অন্যকে কষ্ট দিই, তার সাথে ঠাট্টা বিদ্রুপ করি, দুষ্টমি করছি বলে এরকম কথা, এরকম আচরণ, এরকম ব্যবহার তার সাথে করি, যার দ্বারা সে মনে কষ্ট পায়, ইহাও গুনাহে কবিরা। শরীয়তের কোনো উজুর ছাড়া নিজের স্ত্রী, নিজের বিবিকে তালাক দেওয়া, হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে হামবস্ত্রী অর্থাৎ মেলামেশা করা, পিরিয়ডের সময় স্ত্রীর সাথে মেলামেশা করা, এটা হচ্ছে গুনাহে কবিরা। যাদের একাধিক বিবি যাদের রয়েছে, যাদের 1 2 3 জন 4 জন বিবি রয়েছে, তাদের হুকুক আদায়ের মধ্যে বরাবরই অর্থাৎ সমান সমান না করা, এ হচ্ছে গুনাহে কবিরা। কোনো বেরেশ লারকা অর্থাৎ কোনো বেরেশ ছেলে পুরুষের দিকে শাহওয়াতের নজরে তাকানো, লজ্জত হাসিল করা, ইহা হচ্ছে গুনাহে কবিরা। কারো ঘরের মধ্যে বেলা এজাজত ছাড়া, এজাজত ব্যতীত প্রবেশ করে ফেলা, ঝোঁক করে ঘরের মধ্যে প্রবেশ করে ফেলা, এটা হচ্ছে গুনাহে কবিরা। কারো ঘরের গোপন অঙ্গে, গোপন কক্ষে উকি মেরে দেখা, কারো পার্সোনাল বিষয়ে উকি মেরে দেখা, চুপটি মেরে তাদের পার্সোনাল কথা শোনা গুনাহে কবিরা। দর্শক, এই ছিল 100টি গুনাহে কবিরা। যে সমস্ত গুনাহকে, কিছু গুনাহকে আমরা গুনাহ মনে করতাম না, ওই সমস্ত গুনাহগুলোর আলোচনা। আশা করছি আপনারা এই 2টি পর্ব দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে গুনাহে কবিরা কী কী হতে পারে। যদি অবশ্য আরও অনেক গুনাহে কবিরা রয়েছে, তার মধ্যে কিছু গুনাহে কবিরা আপনাদের সামনে পেশ করলাম। এর মধ্যে আমরা কিছু গুনাহ এরকম হয়তো জেনেছি, দেখেছি যেগুলোকে আমরা ইতিপূর্বে গুনাহই মনে করিনি। কেউ যদি এই সমস্ত গুনাহগুলো করে থাকি, অতি দ্রুত গুনাহ ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর যদি কেউ করে ফেলেছি এরকম যদি হয়, তাহলে অবশ্যই তওবা করে নেব, অবশ্যই আল্লাহ ফকরবুল আলমীর কাছে ইস্তেগফার করব। প্রিয় দর্শক, আরেকটি গুনাহের কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে কোনো জানোয়ার বকরির সাথে শাহওয়াত পুরো করা, এটি হচ্ছে গুনাহে কবিরা। তারপরে মাস্টারবেশন করে লজ্জত হাসিল করা, বীর্য আউট করা, মাস্টারবেশন করা, হাত দিয়ে বীর্য আউট করা, মনি বের করে মনি খারেজ করা, ইহা হচ্ছে গুনাহে কবিরা। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।